আপনাদের যাদের শত্রু আছে, দুশ্মন আছে, আপনার ক্ষতি করে, আপনাকে কষ্ট দেয়, নবীজির শেখানো এমন একটি দোয়ার কথা বলে দিব। এই দোয়াটি যদি পাঠ করতে পারেন, নিঃসন্দেহে ইনশাআল্লাহ আপনার শত্রুর গায়ের মধ্যে আগুন ধরে যাবে, জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে, আর শান্তিতে থাকতে পারবে না, আল্লাহর গজব তার উপরে নাজিল হয়ে যাবে। প্রিয় ভাইরা মা বোনেরা, এই দোয়াটি আমি আপনাদেরকে বাংলা উচ্চারণ সহ স্ক্রিনের মধ্যে দিয়ে দিব। আপনারা যদি একবার আমলটি করতে পারেন, তাহলে আপনার শত্রু, আপনার দুশমন যত বড় হোক না কেন, সে ধ্বংস হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাকে কঠিনভাবে শায়েস্তা করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। সে কোনোভাবেই রক্ষা পাবে না, সারা জীবনের জন্য সে উচিত শিক্ষা পেয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, এই দোয়াটি পাঠ করলে কারেন্টের মতো কাজ করবে। সাথে সাথে আপনি এর রেজাল্ট দেখে, ফলাফল দেখে অবাক হয়ে যাবেন। হয়তো সে যদি ধনী থাকে, বড় লোক থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাস্তার ফকির পর্যন্ত বানিয়ে দিবেন। আর সে যদি সুস্থ থাকে, তাহলে সে অসুস্থ হয়ে যাবে, জীবনে কোনোদিন আর বিছানা থেকে ওঠার মতো শক্তি তার শরীরের মধ্যে থাকবে না। এমন অসুস্থ বানাবেন, সারা জীবন সে বিছানায় পড়ে থাকবে। এজন্যই প্রিয় ভাইরা মা বোনেরা, আমি আপনাদেরকে আবারও বলতে চাই, যদি সত্যি আপনার কোনো দুশমন থাকে, আর সে যদি আপনার উপরে কঠিনভাবে অন্যায় করে থাকে, জুলুম করে থাকে, যেটা ক্ষমার অযোগ্য হয়ে গিয়েছে, তাহলেই কেবলমাত্র আপনি এই আমলটি করবেন, এই দোয়াটি পাঠ করে তাকে শিক্ষা দিবেন, না হয় তাকে ক্ষমা করে দেওয়ার চেষ্টা করবেন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে চলুন প্রিয় ভাইরা মা বোনেরা, আমি আপনাদেরকে দোয়াটি বলে দেই। সেই দোয়াটি হলো তাবরানি শরীফের মধ্যে আসছে, তাবরানি শরীফের 989 নম্বর হাদিস। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা মুনজিলাল কিতাবি সারিআল হিসাবি মাজরিয়াস সাহাবি হাজিমাল আহজাবি আহজিমহুম ওয়াজালজিলহুম। আবারও বলছি, আল্লাহুম্মা মুনজিলাল কিতাবি সারিআল হিসাবি মাজরিয়াস সাহাবি হাজিমাল আহজাবি আহজিমহুম ওয়াজালজিলহুম। এই দোয়াটি দূর থেকে তার দিকে তাকিয়ে সম্ভব হলে 7 বার পাঠ করবেন, না হয় তাকে উদ্দেশ্য করে তার নাম নিয়ে নিয়ে এই দোয়াটি পাঠ করবেন, আর আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ তাকে ধ্বংস করে দাও, তাকে উচিত শিক্ষা দিয়ে দাও। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার শত্রুর শত্রুতা থেকে, দুশমনের দুশমনি থেকে, অনিষ্টতা থেকে সব সময় আমাদেরকে নিরাপদে থাকার তৌফিক দান করুন। আমিন।